বিয়ের পর কটা মেয়ে পড়াশোনা কন্টিনিউ করতে পারে? তাছাড়া সেখানে আমাদের মুমু তো অনেক ভালো স্টুডেন্ট। আচ্ছা আমি নয় এত ভালো পাত্র তোর কথায় হাতছাড়া করতে পারি, তোর বিয়ে না হলে তুই দায়িত্ব নিবি? এক মিনিট মেজো, তুই কোন কথার কি মানে ধরছিস বলতো? আচ্ছা টুকাই কি মুমুর কোনো খারাপ চেয়েছে বল? আর ও কোন দায়িত্বটা পালন করে না যে তুই এই কথাটা বলছিস? একটু ভেবে চিনতে বল মেজো। না না মা, তুমি দাঁড়াও। মেজমা যেটা বলছে সেটা আমি বুঝতে পেরেছি। মেজমা তুমি এত টেনশন কেন করছো? বুঝবি না বাবা, মেয়ে বড় হলে বাপ মায়ের টেনশন হয়। টুকাই টুকাই মা বগলা দে, ওর বিয়েটা হয়ে যেতে দে বাবা, তারপর তুই ওকে জজ ম্যাজিস্ট্রেট যা পারিস বানাস, আমি তখন কোনো আপত্তি করব না। তুই তুই এই বিয়েটাতে না করিস না বাবা। একটার পর একটা সম্বন্ধ এসে ভেঙে গেছে, হরপুরা গরু তো। না না আমার খুব ভয় লাগছে, আমার খুব ভয় লাগছে টুকাই, তুই 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 আর না করিস না। মা বাবুলা দয়, আমি মুখ ফুসকে তোকে যদি মনে কষ্ট দিয়ে থাকি, আমার কথা কিছু মনে করিস না বাবা। দেখলি তো দাদা ভাই, তুই কাউকে বোঝাতে পারবি না, তুই এদের কাউকে বোঝাতে পারবি না। এক মিনিট ও মোমো দিদি, প্লিজ না করো না মোমো দিদি, বিয়ে করলে দেখবে খুব মজা হবে, আমরা কত মজা করবো বলো তো। ব্যাস, এই আর এক এলেন বুদ্ধির দেবী, বুদ্ধির ঝোলা নিয়ে হাজির। এই আপনি কি বোঝেন এসবে? আপনি বুঝি সব বোঝেন? হ্যাঁ, মোমো দিদিকে দেখতে আসবে তো আসুক না। শোনো তুমি কোনো চিন্তা করো না, এই ইভেন্টটা আমি একা ম্যানেজ করব, সমস্ত দায়িত্ব আমি একা পালন করব, এই সম্বন্ধ ভাঙবে না, এটা আমার প্রমিস। ব্যাস, ভেবেছিলাম এবার একটু শান্তিতে থাকবো, কিন্তু না, আবার একটা ঝড় আসতে চলেছে। আবার আপনি পাকামি করছেন? আপনাকে বলেছি না কোনো কিছু আগ বাড়িয়ে করতে যাবেন না। দেখেছো তো ছোট ঠাম্মি, উনি আবার আমাকে আন্ডার এস্টিমেট করছেন। না তবে আমার কি মনে হয় তোর এসবের মধ্যে না থাকাই ভালো বাবা, সেসব মেলা কাজ। মেলা কাজ? হোয়াট ইজ মেলা কাজ? ও মেলা কাজ, মেলা কাজ মানে হচ্ছে অনেক কাজ। তা সে হোক না, আমি মোমো দিদির জন্য একটু মেলা কাজ করতে পারবো না? আর এবার তো আমি তোমাদেরকে প্রথম থেকেই বলে রেখেছি বলো, তারপরও তোমরা আমাকে না করছো। আরে অদ্ভুত তো, আপনি এরকম ইমোশনাল কেন হচ্ছেন? তা কি হবো, আপনি তো আমার ইমোশন নিয়ে খেলছেন। প্লিজ ছোটকা, একে পাগল তাই তুমি আর সাঁকোটা নেড়ো না। আর আপনি সিনেমার ডায়লগ দেওয়াটা বন্ধ করুন। আপনাকে বলেছি না জীবনটা সিনেমা না। আর তাছাড়া আপনি বড়দের মাঝখানে কেন থাকতে যাচ্ছেন, কেন নাক গলাচ্ছেন? বাহ রে সাত্তকী বাবু বাহ, সেদিন যখন বললাম চলুন আমার সঙ্গে একটু খেলবেন চলুন, আপনি কি বললেন? আপনি কি বাচ্চা নাকি যে আপনার সাথে খেলবো? আর আজকে বলছেন বড়দের মাঝখানে কেন ঢুকছেন? আপনি তো ভারী উল্টো কথা বলেন না। আপনি আমাকে ঠিক করে বলুন, আপনি আমাকে কি চোখে দেখেন? আমি আপনার চোখে বড় না বাচ্চা? ঠিক করে বলুন, আমি আপনার কাছে বড় না বাচ্চা? বাচ্চা না বড়? আর নো ঝগড়া। আমাদের তিনজনের একটা প্রশ্ন ছিল, আলটিমেটলি কি খেলা হয়েছিল? হয়েছিল। আরে বাবা, উনি গানের লড়াইয়ের কথা বলছেন। তো আমি কখন ক্রিকেট আর ফুটবলের কথা বললাম? ছাড় তো। এই উর্মি শোনো দাদা ভাই তোমাকে আর এক্স্যাক্টলি কি বলেছে বলো তো? আর কিচ্ছু বলেনি রে দাদা ভাই, তোদের এত কিউরিয়াসিটি কিসের? আর আপনি ঘরে আসুন। পালিয়ে যাচ্ছে ধর এদিকে তোকে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে। উর্মি যদি আরো পার্সোনাল কথা সব বলে দেয় তাই ভয় পেয়ে পালিয়ে যাচ্ছিল। হ্যাঁ, তোমাদের যা খুশি হয় তোমরা করো, আর আপনারও প্রাণে যা চায় আপনি করুন, যত খুশি ইভেন্ট অর্গানাইজ করুন, আমি চললাম। আরে জানে তো পারমিশন দিয়ে তো যাচ্ছে। মোমো দিদি তুমি কোনো চিন্তা করো না, मैं हूं ना। আরে ও মোমো দিদির মা, ও মেচকা তোমরা এরকম গম্ভীর হয়ে কেন আছো বলো তো? আমার উপরে একটু ভরসা করো। আমাদের কলেজে যত ডিপার্টমেন্টাল ইভেন্ট হতো সব তো আমি একা অর্গানাইজ করতাম। দেখবে না এমন ব্যবস্থা করবো না মোমো দিদিকে সবার পছন্দ যাবে, পুরো তাক লেগে যাবে তাক। ওইটাই চাই। তাহলে আমরা তোমার উপর ভরসা করতে পারি?
নিশ্চিন্তে। আমি এবার কলেজে বেরোবো, আমার দেরি হচ্ছে। হ্যাঁ, তবে যাই বলিস মু, উর্বি কিন্তু আমাদের টুকাইকে ভালোই খেলাচ্ছে। নন্দিনী, এটা তোমার জন্য। এত লেট করছে কেন নন্দিনী? কোথায় গেল? হ্যাঁ মা, এই তো আমি অফিস যাচ্ছি। হ্যাঁ শোনো না, আজকে একটা বড় কাজ আছে। তুমি না ভালো করে না ঠাকুরকে জল বাতাসা দিও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমার ঠাকুর এসে গেছে। দু বাবা, কি আবল তাবল, তুমি 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 রাখো রাখো রাখো। দাদা একটু 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 সাইড সাইড। আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, আপনি অনেক লেট করে ফেলেছেন। কেন কেন ওয়েট করছিলেন আপনি? আমি আপনাকে বলেছিলাম ওয়েট করতে। না মানে আপনি তো সকালে। কেন বারবার আপনি আমায় ফোন করেন বলুন তো? আপনার কি কোনো সেন্স নেই? আজকে আপনি কলেজে যাবেন? হ্যাঁ যাবো তো, যাবো। আমি কি অটো স্ট্যান্ডে দাঁড়াবো? হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখা হচ্ছে, টাটা। কি হলো, সকালেই তো এত ভালো করে কথা বললেন, আর এখন এমন চিৎকার করছেন কেন? একটু জল খান। আমি আপনার থেকে জল চেয়েছি? দয়া করুন প্লিজ, দয়া করুন। আমার ব্যাপারে আপনাকে আর একটুও ভাবতে হবে না। আচ্ছা সরি সরি সরি। দেখুন, আপনি যদি আমাকে আর ফোন করেছেন না, আমি কিন্তু আপনাকে ব্লক করে দেব। অটো, চলুন চলুন। কি হলো দাদা, উঠুন। আরে কি উঠুন উঠুন, অটো দেখলে উঠতে হবে নাকি? আপনি যান তো যান। নন্দিনী, হ্যাঁ তো দেখছি যাবেন, বড় পাগল। শোনো শোনো না, এই যে মাথায় একেবারে এই যে ঘষে ঘষে তেল মাখিয়ে দিচ্ছি, এরপর দেখবি কিরকম এক ঢাল চুল। বাপ্পার কাছে ভালো করে জেনে নিবি যে লোকজন ঠিক কত। হ্যাঁ হ্যাঁ ঠিক। মাথা ঘোরাচ্ছিস। লাগছে 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 এই কি হলো কি হলো? ছাড় 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 বাবা, ছাড় 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 ছাড়। মেরে ফেলো, মেরে ফেলো মেয়েটাকে। ওই নিজের চুলে টাক পড়েছে, সেই জন্য মেয়েটার চুলের উপর এত রিস। তুই চুলে মেয়ে মানুষ কোথা? আর অলপ পেপুরো এত বড় হাসপাতাল, তোমার তুমি কি বললে এটা? ওইটুকু কচি মেয়ে, আমারটা চুলের উপর রিস, দেবো গায়ে গরম তেল ঢেলে। বাবা ঝগড়া করছে, দাঁড়াও দাঁড়াও। বাবা কি গরম। আস্তে আস্তে। চলো চলো আমি তো তোমার কাছে তেল মাখবো। হ্যাঁ আই তো। চলো চলো বসি বসি। সকালবেলায় বুড়োর মুখ দেখলে আমার দিন খারাপ যায়। কি আমার লক্ষ্মী বাচ্চার মতো সুন্দর মুখ দেখলে দিন ভালো যাবে। আরে তোমরা থামবে? উফ, সুযোগ পেলেই ঝগড়া শুরু করে দাও। এই ঝগড়ার মধ্যে তো এই আসল কাজের কথাটা হারিয়েই গেল। ভুলে গেছি তোমরা। এই কি কথা আমার বল? আরে কাজের কথা, কাজের কথা। কি কাজের কথা? শাস্তি শাস্তি। কি শাস্তি? টুকাই তো পাশ কাটিয়ে চলে গেল, আমাদের পাত্তা দিল। খেয়েছে, এবার তো আমাকেই ধরবে। তুমি আপনি শাস্তি। কি পালাস না? নান বলছে কি বিয়ে হয়ে গেছে অনেক দিন, এর মধ্যে তো আপনি আগে করিস না বরকে, শুনতে ভাল লাগে না। কিন্তু আমি তো সাত্তকী বাবু। বাবু না একদম বাবু না, মানে ওটা কি জানিস তো, অফিস কলিগ লাগে। এই আজকাল অবশ্য টিভিতে এটা খুব দেখা যায়, শোনা যায় যে বরকে সব বাবু বাবু বলছে, ঢ্যাঙা বাবু, বেটে বাবু, বল বাবু, ব্যাট বাবু। আমাদের বল না আমাদের মানে কি সুন্দর মিষ্টি করে সব ডাকতাম। তুমি তো কি সুন্দর এবার শুনিয়ে দাও না, কি সুন্দর করে ডাকতে। হ্যাঁ ওগো, শুনিয়ে দাও। বুড়োর মেয়ে করে ইয়ে নিয়ে করে হেঁটবে জানি তা তো চল। না শোনো না, তুমি ডাকবে না, তুমি আপনি করবে না, মোটে ভালো লাগে। কিন্তু শোনো না, আমি তো প্রথম থেকে আপনি বলি, চেঞ্জ কি করে করব? না প্রথমে তো তোমাদের বিয়ে হয়নি, এখন তো ব্যাপারটা একটু অন্য রকমের। তোমাকে কিন্তু শুরু করতে হবে। ঠিক আছে, তোমরা যখন বলছো নিশ্চয়ই বলবো, কিন্তু কি বলবো? আহা, যেটা বলে ডাকলে ভালোবাসাটা বেড়ে যাবে, অনেক ভালোবাসা, অনেক। এইটা বলে ডাকবি, এই যেমন ধর আমরা। না, তোমার আমার কথা মোটে বলছি না, আমরা নই, আমরা টুকাইকে। হ্যাঁ
আমরা টুকাইকে যেরকম ভালোবেসে ডাকি সেরকম ভালোবেসে ডাকবে। আর আপনি নয় কিন্তু। টুকাই শোন শোন, হ্যাঁ রে তোকেই বলছি, এদিকে আয়। আয় আরে কাছে তোমরাই তো বললে। না আমরা এতটা বলিনি, এতটা বলিনি। তুই মাঝামাঝি থাক, মাঝামাঝি। কি হলো ব্যাপারটা? আপনি হঠাৎ আমাকে তুই তোকারি করছেন যে? ওই যে শাস্তি, আমরা ওকে বলেছি যে আপনি আগে করা যাবে না। আবার শুরু করলে তোমরা? মানে আমি তো আগেই বলেছি এসবের মধ্যে নেই। আর তোমাদের কি আর কোনো কাজ নেই নাকি বলো তো? দেখলি ফসকে গেল, চলে গেল। টুকাইকে তো কিছুতেই বাগে পাওয়া যাচ্ছে না। আর তুমি বলবে না বলে বউয়ের তুই তুকারিও হজম করে নিল। আর উর্মি, এক্সকিউজ, বলছি যে তুমি তো খুব ভালোই বুঝতে পেরেছো যে কি বলতে হবে। হ্যাঁ, তাও ইচ্ছে করে তুই বললে না? কি করবো বলো, যখন আমাকে বকে তার বেলা আমিও সুযোগ পেয়েছি, দিয়ে দিয়েছি। কেমন দিলাম ছোটকা? আরে তুমি তো জিনিয়াস। এই সময়টায় বুঝলে, এই সময়টায় নিজেকে বড় সুখী সুখী মনে হয়। হ্যাঁ, সুখেই তো আছো বাপু, খাচ্ছ দাচ্ছ বগল বাজাচ্ছ। যতই খোঁচাও, এই গধূলি বেলায় তুমি আমাকে রাগাতে পারবে না। ঠিক ঠিক। সুজন, আচ্ছা ছোট কাকা, আমি বেশ কিছুদিন ধরে খেয়াল করছি বিকেল বেলায় ছোট কাকি যতই বলুক তুমি আর রাখছো না। ব্যাপারটা কি বলো তো? শুনবি? আসলে কি জানিস, এই গধূলি বেলায় যে নরম হলুদ আলোটা হয় তাকে ইংরেজরা বলে টুয়াইলাইট। হ্যাঁ, আর শুটিং এর লোকেরা বলে এটাকে ম্যাজিক লাইট। মানে ওই আলো বিভ্রম সৃষ্টি করে। ওই তো মোমো চলে এসেছে। মোমো দিদি তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, ছোট দাদু গল্প বলছে। ঠিক সময় আসলে মনে হলো। গল্প? কিসের গল্প? গল্প নয় রে, ইতিহাস। বাবা কেন বিকেল বেলা মায়ের সঙ্গে ঝগড়া করে না, সেই ইতিহাস। হ্যাঁ বলছিলাম, আমি ঘরে যাচ্ছি। বসো না। এই ম্যাজিক লাইটের একটা মায়া আছে। আমরা বাংলায় এটাকে বলি কোণে দেখা আলো। কোণে দেখা হলো? কোণে দেখা হলো কেন? আগেকার দিনে মেয়ের বাড়ির লোকেরা এই গধূলি আলোয় তাদের বাড়ির মেয়েকে ছেলের বাড়ির লোককে দেখাত। এই সময়টা সকলকে খুব সুন্দর দেখায়। আরে আমিও তো মিনুকে এই গধূলি আলোতেই দেখেছিলাম। দাদা গেছিলেন, বৌদি গেছিলেন, বাবা গেছিলেন। কি ভাগ্যক্রমে ওরা আমাকেও নিয়ে গেছিলেন। ভাগ্যিস গেছিলাম। আর ওই আলোতে গিয়েই তো দেখি যে নাকে নোলক পরা, ঢলঢলে মুখে একটি বাচ্চা মেয়ে বসে আছে। ব্যাস, আমি তো সঙ্গে সঙ্গে কাঁদ। আসলে তো বুঝিনি যে ওই গধূলি আলোর মায়াতেই অমন লাগছে। সেই জন্যই তো ওই গধূলি বেলার উপর আমার এত রাগ। আবার ওই গধূলি বেলাতেই ওই মিনুর সেই মায়া মাখানো মুখখানা আমার মনে পড়ে যায়। তাই আর রাগ করতে পারি না। থামো না বাপু, কি হচ্ছে কি? হ্যাঁ, ছেলে মেয়ে নাচবো, তাদের সবার সামনে করে যা তা বকছে। আরে ছেলেপুলের সামনে তো সব বলতে হয়। প্রাপ্তেষু ষোড়শ বর্ষে পুত্রের মিত্র বদাচরণ। মানে 16 বছর বয়সে পিতা পুত্রের বন্ধু হয়। মাই গুডনেস, তোমরা কি রোমান্টিক গো। আচ্ছা ছোট দাদু, মোমো দিদিকে যেরকম ভাবে দেখতে আসছে, তুমিও কি ছোট্ট মেয়েকে ওরকম ভাবে দেখতে গেছিলে? হ্যাঁ, এখন তো এসব বন্ধই হয়ে গেছে। আমাদের সময় তো এসব এত মেলামেশা চলছিল না। তখন ওই ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে দেখতে যেত। বাবা বুঝলি, নাচবো সে এক কাণ্ড হতো বটে। কেন গো? এখন কেন করছেন কেন? খুব তো একবারই বলেছিলেন আপনি নিজেই সব করে নেবেন। কেন আপনি জানেন না মেয়ে দেখায় কি হয়? কি করে জানবো? আমি তো একটা মাত্র বিয়ে করেছি, আর আপনি তো আমাকে বিয়ের আগে দেখতে আসেননি। আমি ঠিক জানতাম আপনি কিছু একটা গন্ডগোল পাকাবেন। এই তোরা দুটিতে তখন থেকে কি গুজগুজ ফুসফুস করছিস বল দিনি? সব কিছু না গো ছোট ঠাম্মি, ওনার তো স্বভাবে কথার মাঝখানে ঢোকা। তুমি বলো তো, তুমি বলো। যাকে শোন, যা বলছিল।
বাবা তখনকার দিনে মেয়ে দেখার যে কত কায়দা ফিকির ছিল তোকে আমি কি বলবো না দেবো। ওরে বাপ রে, মেয়েকে ছেলের বাড়ির লোকজন হাঁটাতো চলাতো, বলতো গান গেয়ে দেখাও। তার মানে কি বল দেখিনি, এই সুযোগে তারা পরখ করে নিত মেয়েটা বোবা কিনা। হ্যাঁ, তারপর মা বাগলার দয়ায় মেয়ের হাতের রান্না খেতে চাইতো, ওটা খেয়ে বুঝতো মেয়ের হাতের রান্না কেমন। শুধু কি রান্না, চুল ফুলিয়ে দেখতো না টেনে টেনে আসল কিনা। আমারই তো দেখেছিল, নেহার তখন এক ঢাল চুল ছিল তাই। দিদি ভাই মানে তো ঠাম্মি রে, তার তো একেবারে পায়ের গোছ অব্দি দেখেছিল। হ্যাঁ, হোয়াট ইজ পায়ের গোছ? গোড়ালি গোড়ালি। পা কেন দেখতো? যত ধাসটামো আর কি। কেন দেখতে বলুন তো? কারোর পোলিও বা রিকের এই ধরনের রোগ আছে কিনা সেটা জানার জন্য। আসলে তখন তো এই টিকাকরণের চল হয়নি, তাই অনেকেরই এই ধরনের রোগ থাকতো। আর মেয়ের বাড়ির লোক যাতে এগুলো লুকিয়ে যেতে না পারে সেই জন্যই এই ব্যবস্থা। আবার শুধু কি তাই, এই যে তখনকার দিনে এসে এরকম ঘষে ঘষে দেখতো সত্যি সত্যি ফর্সা নাকি রং করা। এই তো মা বাগলা তো মুমুর বাবার আগে আমাকে একজন দেখতে এসেছিল, এরকম ঘষে ঘষে দেখছে, ভাবো। এই ব্যাপার। আচ্ছা তুমি একটা কথা বলো তো, আমাদের বিয়ের আগে তোমাকে কজন দেখতে এসেছিল? সে কথা নিয়ে তোমার কি দরকার? তোমাকে আমি পছন্দ করেছি এই না অনেক। এটা তো পুরো প্রোডাক্ট সেল করার মতো ব্যাপার গো। এক্স্যাক্টলি, যত রাজ্যের আজে বাজে নিয়ম। আর তোমরা তো বারণ করলে শুনবে না। আর এনার তো উৎসাহের শেষ নেই, যত আজে বাজে জিনিসে উৎসাহ। যা খুশি করো তোমরা এনাকে নিয়ে, আমি এসবের মধ্যে নেই বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছেন যান, থাকতে হবে না আপনাকে। আর শুনুন, এরকম ভাবে ডিমোরালাইজ করবেন না। মৌ দিদির মা, তুমি এদিকে এসো। আমি তোমাকে প্রমিস করছি এবার এমন ব্যবস্থা করবো না যে মৌ দিদিকে ওরা পছন্দ করবেই করবে। এন্ড দিস ইজ মাই চ্যালেঞ্জ। জয় মা বাগলা। কি করছেন আপনি? রিসার্চ। রিসার্চ? কিসের রিসার্চ? এত কথা বলাবেন না আমাকে, আমার এখন মেলা কাজ। দেখি কি আপনার মেলা কাজ? সাত্তকী বাবু, আমার না গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা একদম পছন্দ না। শুনুন, শুধু পাকা পাকা কথা না, ঘুমাবেন না? ডিস্টার্ব করছেন কেন বলুন তো? যান না, বললাম তোমার মেলা কাজ। বেশ, আপনি জেগে থাকুন, আমি ঘুমোতে গেলাম। হ্যাঁ যান। কি হলো, আপনি ঘুমাবেন না? কি তখন থেকে ঘুম ঘুম করছেন বলুন তো? বললাম তো আমার কাজ আছে। আপনি ঘুমন তো, আপনি আগে ঘুমন। আপনি না ঘুমলে আমাকে খুব বিরক্ত করবেন। ঘুমন ঘুমন। ঠিক আছে, শোন, আমি আপনাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। উঠুন উঠুন দেখি, ঘুরুন 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 ঘুরুন। ও টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। আরে কি করছেন দেখি? শুয়ে পড়ুন না সাত্তকী বাবু, আপনি তো জেগে থাকলে আমাকে জানাবেন। শুন শুন, রাইট, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। সারা রাত ঘুমোননি তাই তো? আমার কি আপনার মতো এতক্ষণ পড়ে পড়ে ঘুমলে হবে? আমার মেলা কাজ, মেলা কাজ। মেলা কাজ? এই একটাই কথা ছোট ঠাম্মির থেকে শিখে রেখেছেন তাই তো? হ্যাঁ, আমি এখন আসি, বুঝলেন? যথেষ্ট। শুনুন তো, পুনরাবৃত্তি করবেন না। কি বলে গেল? নতুন বাংলা শেখার ফল। কোথায় কি বলতে হয় জানে না, অথচ বলতে ঠিক হবে। চোকার একটা। চলো 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 চলো। আরে বাবা, এত বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমলে হবে? কই দেখি, দেখে এসো এসো।
কি হলো কি? ইম্পর্টেন্ট দিন বলো তো। কি হয়েছে? লেডিস, তোমরা রান্নাঘর খালি করে দাও। আজ মোমো দিদি খাজা গজা বানাবে। খাজা গজা? একদম, ওগুলো হচ্ছে কঠিন কঠিন রান্না। পাত্রপক্ষ দেখবে মোমো দিদি কত কঠিন রান্না জানে। উর্মি প্লিজ আমাকে ছেড়ে দাও না। না গো মোমো দিদি, এখন ওসব বললে হবে না, এখন যে আমার মেলা কাজ। ভালোই কাজ এগোচ্ছে, ভেরি গুড। শোনো, এই দাঁড়াও, কোথায় যাওয়া হচ্ছে শুনি সব? হ্যাঁ, না 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 না, ওপর দিকে দেখালে কিছু হবে না। এখন আমাকে মানে সাহায্য করতে হবে, এখন তোমাদেরকে কাজে লেগে পড়তে হবে। কাজ? হ্যাঁ কাজ, আমি যেমন যেমন বলবো তেমন তেমন করবে। এই দেখো, এটা চলবে না, তাহলে এটা। এটা নাইস, ডান। এই ওই তো টেপ রেকর্ডার চলে এসেছে, ভেরি গুড। এখন তোমরা যাও 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 যাও, আমার এখন মেলা কাজ আছে, যাও। আরে দাঁড়াও, টেপ রেকর্ডারটা রেখে দিয়ে যাও। কিরকম লাগছে বলো মোমো দিদিকে? ছোটকা, এই ছোটকা, এখন কারোর কাছে যাওয়া যাবে না, এখন মেলা কাজ মোমো দিদি। চলো আমরা ছোট ঠাম্মির কাছে যাই। চলো 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 চলো। হ্যাঁ, সাইড প্লিজ গাইস। গৌরী, ব্যবস্থাপনা তো একদম মারাত্মক লেভেলের হয়েছে। যা বুঝছি হয় দুর্দান্ত কিছু একটা হবে, আর না হলে খুবই সমস্যার কিছু একটা। আরে তাড়াতাড়ি আন, এদিকে রাখ, ওইখানে দেরি হয়ে গেছে। এই ছোটন, তোদের কি এখনো গোছানো হলো না? হচ্ছে। ছেলের বাড়ির লোকেরা কখন বাড়ি থেকে বেরিয়ে গেছে, এলো বুঝি? এই রে, এবার কি হবে? সবকিছু তো এই রে, এসে গেল বোধহয়। পিসিমণি, তুমি ওনাদেরকে বসাও, চা শরবত দাও, আমি মোমো দিদিকে দেখে আসছি। এক্সামের আগে এই লাস্ট মিনিট রিভিশনটা ভীষণ ইম্পর্টেন্ট। আসুন। আরে নমস্কার, আসুন 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 আসুন। আহা, ফাইনাল টাচ হয়ে গেছে। কি মিষ্টি লাগছে গো তোমাকে মোমো দিদি। ও কালা টিকা, কালা টিকা। কেন এসব করছো উর্মি? বিশ্বাস করো, আমার না এসবে একদম মত নেই। আমার ভালো লাগছে না এই বিয়েটা করতে। আচ্ছা, বাড়ির বড়রা তো অবুঝ, তুমিও কি তাদের দলে নাম লিখিয়েছো বলো? আচ্ছা তুমি এরকম কেন করছো বলো তো মোমো দিদি? আচ্ছা লুক এট মি, আমারও তো বিয়ে হয়েছে, দেখো আমি কি নিজের মতো কিছু করতে পারছি না? আমি তো বিন্দাস আছি, কত ভালো আছি। তুমিও ভালো থাকবে। না উর্মি, তুমি বুঝতে পারছো না। পাত্রপক্ষের অনেক দাবি থাকে, অনেক চাহিদা থাকে, তারা দেখাশোনা করে খেয়ে রিজেক্ট করে দিয়ে চলে যাবে। আমার না আর ভালো লাগছে না এই রিজেকশন নিতে। আমি এই রিজেকশন নিতে নিতে না হাঁপিয়ে গেছি। বিশ্বাস করো, যখন আমাকে রিজেক্ট করে দিয়ে চলে যায় না, নিজেকে ভীষণ অচল বলে মনে হয় উর্মি। মোমো দিদি, এবার আর ওরকম কিচ্ছু হবে না। এমন ব্যবস্থা করে সবটা সাজিয়েছি না, তোমাকে ইউ 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 পছন্দ হবে। দাঁড়াও, আমি একটু লাস্ট চেক করে আসছি। না জানি কপালে আজ আবার কি লেখা আছে।